বন্যা হয়ে গেছে, এই জলগুলো বেড়ে গেছিল বোধহয়। তো এখন বিশেষ করে মানে হসপিটাল দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সাপে কাটা খুব রোগী ভর্তি হচ্ছে, মাঝে মাঝে সাপে কাটা। হ্যাঁ, তো সে কারণে এখন আমরা এই যে মিটিং এইসব ব্যাপারে আমরা তুলে দিচ্ছি। চুপ বাবা চুপ। হচ্ছে মানে মাঝে মাঝে আমরা সাপে কাটা পেশেন্ট এটা আমরা শুনতে পাচ্ছি হসপিটালে ভর্তি হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি যে পেশেন্ট মারা যাচ্ছে, হসপিটালে ভর্তি হওয়ার কিছু আগে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? তারা প্রথমে কি করছে, ওঝার কাছে যাচ্ছে। যখন সাপে কাটছে তখন তারা ওঝার কাছে যাচ্ছে, যাওয়ার পর সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সেই কারণে এমন সময় নিয়ে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাওয়ার আগে হয়তো মারা যাচ্ছে বা সে ডাক্তারদের করার কিছু থাকছে না। তাই এখন আমরা গ্রামে গ্রামে এরকম সব গ্রামে সচেতনমূলক এগুলো বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আর কাউকে যদি সাপে কাটে সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছানো। হসপিটালে সঠিক টাইমে পৌঁছালে 1 ঘন্টার মধ্যে যতটা সম্ভব আগে সঠিক টাইমে যদি পৌঁছায়, যে কোনো বিষাক্ত সাপ যদি কামড়ায় অবশ্যই ভালো হয়ে যায়। কিন্তু সেই চিকিৎসা করার ডাক্তারদের সময় দিতে হবে তো। আর অনেকে এটা করা হবে না যে সাপে কাটলো তাকে নিয়ে যে ঝাড়ফুঁকের কাছে যাবে, এলে কি হবে কি এদিকে সময়টা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। ওই ঝাড়ফুঁক দিয়ে বা গাছে যে যা যা করার করে দিয়ে বাড়িতে চলে আসলো, হয়তো বাড়িতে সে ভালোই আছে, থাকতে তো হঠাৎ সে অসুস্থ হয়ে যাচ্ছে, তখন বিষ হয়তো মানে শরীরে ছড়িয়ে যাচ্ছে। তাহলে শেষ মুহূর্তে যদি আবার হসপিটালে যায় তখন ডাক্তারদের করার বেশি সময় থাকে না। এই জন্য সাপে যদি কামড়ায় সবাই কি করে, চিকন মানে একটা দড়ি দিয়ে যতটা শক্ত করে সেই জায়গাটা বাঁধা, তার উপর থেকে বাঁধার চেষ্টা করে। কিন্তু এইটা করা যাবে না, কেননা এখন মোটামুটি প্রায় ধরো 100টা সাপের মধ্যে প্রায় 70টা সাপের বিষ নাই। আর বিষ নাই জন্যই ঝাড়ফুঁকের কাছে যায়, ঝাড়ফুঁক করে ছেড়ে দেয়, অনেকে ভাবে যে সুস্থ হয়ে গেছে, কিন্তু আদৌ বিষাক্ত সাপ কামড়ায়নি জন্য সে সুস্থ হয়ে গেছে। এটা করা যাবে না, যে কোনো সাপ কাটুক। আর অনেকে আছে সাপ ধরে নিয়ে হসপিটালে যাবে, এটা সময় নষ্ট করা দরকার নেই। সাপ ধরে নিয়েও হসপিটালে যেতে হবে না, শুধু সাপে কাটা জানলেই, আর যে কোনো পোকা যে বুঝতে পারছে না তবুও যেন হসপিটালে যায়। সাপ ধরে নিয়ে যাওয়ার সময়টা নষ্ট হবে, ঝাড়ফুঁকের কাছে গেলে সময়টা নষ্ট হবে। আর যে জায়গাটা বাঁধবে, বাঁধার কথাটা বলছি, একটা দড়ি দিয়ে বাঁধবে, আর তার উপরে আর একটা বাঁধে, অনেকগুলো দড়ি দিয়ে বাঁধে না, বাঁধলে কি হয় নিচের নিচটা রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। ওই জায়গাটা মনে করে এখানে বাঁধলো, নিচের রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে হবে কি কালো হয়ে যাবে, নীল হয়ে যাবে, আস্তে আস্তে হাতটা হয়তো নষ্ট হয়ে যেতে, অকাজের হয়ে যেতে পারে। এই জন্য ওইগুলো বাঁধা একদম যাবে না। যদি বাঁধতেই হয় ওড়না বা গামছা এই টাইপের কিছু দিয়ে, ওই রকম টাইট না, হালকা মতো বাঁধতে হয়। আর কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে, কিন্তু ওই রকম রশি টসি দিয়ে পুরো শক্ত করে বাঁধা যাবে না। ওইরকম বাঁধলে ধরো আমার মাথায় কামড়ালো, কোথায় বাঁধবে বলো তো, কোথায় বাঁধবে? কিন্তু ওই রকম যদি পায়ে হাতে বাঁধে, হাতে যদি বাঁধলে হাতটা নষ্ট হয়ে যাবে না আস্তে আস্তে। আর একটার পর একটা রশি দিয়ে, চিকন রশি দিয়ে বাঁধলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তাহলে এটা করা যাবে না। তাহলে আমাদের একটাই চিন্তা রাখতে হবে, বাড়ির পাশে এখন এখানে তো সবাই পেলাম না, যে কয়টা পেলাম নিজেদের মধ্যে খেয়াল রাখতে হবে, সতর্ক রাখতে হবে, থাকতে হবে। যদি কাউকে এরকম কামড়ায় যতটা সম্ভব তাকে হসপিটালে যেতে বলতে হবে, নিয়ে যেতে হবে। সঠিক টাইমে গেলে এখন মানে ডাক্তাররা সময় পাবে, আর সেখানে ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন আছে, তার সঠিক টাইমে ইঞ্জেকশন গুলো দিতে পারলে বিষাক্ত সাপ কামড়ালেও বেঁচে যায়। তো এই কারণেই আমরা সবাইকে এগুলো বলছি, এবং নিজেরাও মানে সতর্ক থাকবে। আরো যারা যারা পাশে আছে এরকম হলে অবশ্যই যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর ওই রকম দড়ি দিয়ে বাঁধা যাবে না, কি দিয়ে বাঁধতে হবে বললাম, ওড়না বা কাপড় বা গামছা এই টাইপের। ওই রকম দড়ি দিয়ে বাঁধলে কালো হয়ে বা এখানে রক্ত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 100টা সাপের মধ্যে প্রায় 70টা সাপেরই বিষ নাই। কিন্তু যদি বিষাক্ত সাপ যদি কামড়ায়, ঝাড়ফুঁক কিন্তু কিছুই করতে পারবে না। ঝাড়ফুঁকে কখনো কাজ হয়? তাহলে তো বিজ্ঞান এত হতো না, এত ডাক্তার পড়া এগুলো তো লাগতো না। এগুলো চিন্তা করতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কি করা দরকার বলো? কাটলে পরে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে, সাথে সাথে এগুলো মনে থাকতে হবে, ঠিক আছে?
সাপোর্ট করতে। তাহলে আমাদের আজকের মিটিং এটাই হলো, সবাই মোটামুটি আমরা বুঝলাম। আর এখন ডেঙ্গুর সিজন, ডেঙ্গু মানে জ্বর হবে, গা হাত পা ব্যথা হবে, প্রচন্ড ব্যথা হবে, বমি হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, হাঁটু গাঁটে এগুলো ব্যথা হতে পারে। বেশ 2 দিনের জ্বর যদি না কমে প্যারাসিটামল, শুধু প্যারাসিটামল, কোনো দোকান থেকে কিন্তু ওষুধ খাওয়া যাবে না, মানে ওষুধ বলতে অ্যান্টিবায়োটিক চট করে খাওয়া হবে না, হ্যাঁ শুধু প্যারাসিটামল। প্যারাসিটামল খেয়ে 2 দিনে যদি জ্বর না কমে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে, হসপিটালে বিনা মূল্যে সব টেস্ট করা হবে। তাহলে আজকের মতো 2টা মিটিং আলোচনা করা হলো। অবশ্যই সব এটা যেন বন্ধ করে দিব। আর সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই মিটিং শোনার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।